অলিম্পিক, যে মঞ্চে দাঁড়িয়ে দেশের হয়ে পদক জয়ের স্বপ্ন দেখেন প্রত্যেক ক্রীড়াবিদ। সোনা, রূপো, ব্রোঞ্জ প্রতিযোগিতার সেরা 3 প্রতিযোগী পান এই 3 পদক। কিন্তু জানেন কি, প্রতিযোগীদের যে সোনার পদক দেওয়া হয় সেটা আদৌ খাঁটি সোনা দিয়ে তৈরি কিনা? কি বিশেষত্ব রয়েছে এই পদকের? দেখুন, প্রাচীন গ্রিসে অলিম্পিক গেমসের বিজয়ীদের কোনো পদক দেওয়া হতো না। প্রতিটি খেলায় বিজয়ী ক্রীড়াবিদদের অলিম্পিয়ায় একটি অলিভ পাতার তৈরি মালা দেওয়া হতো। সেই রীতি এখন সময়ের সঙ্গে বদলে গিয়েছে। এখন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর হাতে তুলে দেওয়া হয় সোনা, রূপো আর ব্রোঞ্জের পদক। পদকজয়ীদের যে পদক দেওয়া হয় তা তৈরির দায়িত্ব থাকে আয়োজক দেশের। এবার প্যারিসে আয়োজিত হচ্ছে অলিম্পিক্স, তাই পদকের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই দেশের ইতিহাস। তবে মজার কথা হলো, অলিম্পিক্সে প্রতিযোগীদের যে স্বর্ণ পদক দেওয়া হয় তা আদতে সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয় না। স্বর্ণ পদকের বেশিরভাগটাই তৈরি রূপো দিয়ে। রূপোর উপর সোনার পাত মুড়ে দেওয়া হয় পদকে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে এই পদকগুলির নকশা এবং নির্মাণ সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন তৈরি করা হয়েছে। তাদের নিয়ম অনুযায়ী স্বর্ণপদকের বেশিরভাগ অংশ যে ধরনের রূপো দিয়ে তৈরি তার বিশুদ্ধতার পরিমাণ 92.5%। রূপোর উপর থাকে 6 গ্রাম ওজনের বিশুদ্ধ সোনার পাত, যা দিয়ে মুড়ে দেওয়া হয় স্বর্ণ পদকটি। অলিম্পিক্সে যে রৌপ্য পদক দেওয়া হয় তার পুরোটাই অবশ্য খাঁটি রূপোর তৈরি। রূপোর পদকের ওজন 550 গ্রাম। ব্রোঞ্জ পদকের অধিকাংশই তামা দিয়ে তৈরি করা হয়। এই পদক নির্মাণে লোহা এবং দস্তারও প্রয়োজন হয়। প্যারিস অলিম্পিক্সে প্রতিযোগীদের যে স্বর্ণ পদক দেওয়া হচ্ছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য 80,000 টাকার কাছাকাছি। প্রতিটি অলিম্পিক্স গেমসের পদকের নকশা হয় আলাদা। এবারের পদকের আরেকটি বিশেষত্ব রয়েছে। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের ছোঁয়া থাকছে এবারের অলিম্পিক্সের পদকে। আয়োজকেরা জানিয়েছেন, প্রতিটি পদকেই আইফেল টাওয়ারে ব্যবহৃত 18 গ্রাম লোহা থাকছে। অর্থাৎ যে লোহা দিয়ে আইফেল টাওয়ার তৈরি করা হয়েছে সেই লোহা দিয়ে তৈরি করা হয়েছে অলিম্পিক্সের প্রত্যেকটা পদক। পদকের গোল চাকতির মাঝে রয়েছে একটি ষড়ভুজাকৃতির অংশ, সেখানেই ব্যবহার করা হয়েছে এই বিশুদ্ধ লোহা। অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম কোনো দেশ তাদের জাতীয় স্মৃতিস্তম্ভের অংশ ব্যবহার করছে। এটাও একটা নজির। অলিম্পিকে প্রথমবারের মতো পদক দেওয়া শুরু হয় 1904 সালে। তখন অবশ্য যে সোনার পদক দেওয়া হতো তা সোনা দিয়েই তৈরি করা হতো। 1912 সাল পর্যন্ত গোটা পদকটাই তৈরি করা হতো সোনার। পরে সোনার মূল্য বৃদ্ধির কারণে পদকে খাদ মেশানো শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটের চক্রব্যূহে ঢুকে পড়েছেন, অথচ জানেন না কিভাবে এই চক্রব্যূহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন, কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না। কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই 4টে বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।